সাহিত্যের বৈঠকখানায় আজকে আমরা উইলিয়াম ব্লেককে নিয়ে আলোচনা করব, আর তার সাথে আলোচনা করব তার লেখা পৃথিবী বিখ্যাত একটি কবিতা যার নাম দ্য ল্যাম্প। উইলিয়াম ব্লেক সম্বন্ধে আমরা অল্প বিস্তর সবাই পরিচিত। উইলিয়াম ব্লেক সেই বিখ্যাত ইংরেজ কবি, জন্ম 1757 সালে, মৃত্যু 1827। শুধু কবি ছিলেন না, তিনি একাধারে ছিলেন অসাধারণ চিত্রশিল্পী, ছিলেন প্রিন্ট মেকার, যিনি তার নিজস্ব পদ্ধতিতে ছাপার যাবতীয় ব্লকগুলো তৈরি করতেন এবং এ ব্যাপারে তাকে যিনি হেল্প করতেন, সহায়তা করতেন সর্বতোভাবে, তিনি তার স্ত্রী, সেই উইলিয়াম ব্লেক। তাকে আমরা যত না কবি হিসেবে পাই, তার থেকে অনেক বেশি পাই একজন অসাধারণ অন্তর্দর্শনযুক্ত মানুষ, যিনি তার নিজের মননে এক নতুন চিন্তাভাবনার পরিব্যাপ্তি ঘটিয়েছিলেন। উইলিয়াম ব্লেকের কথা বলতে গেলেই তার দুটো বিখ্যাত বইয়ের কথা বলতে হয়। একটির নাম সংস অফ ইনোসেন্স, আর তার দ্বিতীয় বইটির নাম হলো সংস অফ এক্সপিরিয়েন্স। সংস অফ ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স সম্পূর্ণ দুটো ভিন্ন মেরুর বিষয়কে আমাদের সামনে তুলে ধরে। সংস অফ ইনোসেন্সের যতগুলো কবিতা আমরা পাই, তার মধ্যে যেমন আছে মানুষের মধ্যে লুক্কায়িত সেই কোমল নরম স্বভাবের এক দৃষ্টিভঙ্গি, জীবনের পেলব মুহূর্তগুলোর নির্যাস, তেমনি সংস অফ এক্সপিরিয়েন্সের যে কবিতাগুলোকে আমরা পাই, সেখানে পাই এক রুদ্রমূর্তি, এক ভয়ঙ্কর শক্তির কথা বলে সংস অফ এক্সপিরিয়েন্সের কবিতাগুলো। উইলিয়াম ব্লেক অবশ্য পরে এই দুই কবিতাকে মিলিয়েছিলেন, একসাথে প্রকাশিত হয়েছিল সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স। আজকে আমরা যে কবিতাটি পড়ছি, উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্প, সে কবিতাটি তার সংস অফ ইনোসেন্স অংশ থেকে নেওয়া। একটি ছোট্ট শিশুর দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই কবিতাটিকে পাঠ করব। এখানে কবি নিজেও বা এই কবিতার যিনি কথক, সেই শিশুটি, সে কিন্তু তার শিশু মনের বিকাশের সাথে সাথে শিশু মনের যে কৌতূহল, আমরা জানি শিশুরা ভীষণ কৌতূহলী, তাদের সেই কৌতূহলে বিদীর্ণ এক প্রকাশময় মনের আমরা বহিঃপ্রকাশ দেখতে পাই দ্য ল্যাম্প কবিতায়। আমরা কবিতাটি পড়ি। কবিতার শুরুতে সে ছোট শিশুটির যেন বলছে, লিটল ল্যাম্প হু মেড দি, ডস্ট দাউ নো হু মেড দি, গেভ দি লাইফ অ্যান্ড বিড দি ফিড, বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মেড। ছোট্ট শিশুটি সেই চারণভূমিতে, চমৎকার সবুজ ভ্যালিতে, সেখানে থেকে সেখানে সেই যে ভেড়ার পাল, তারই মাঝে কোনো একটি ভেড়াকে উদ্দেশ্য করে, ছোট্ট সেই ল্যাম্প, ভেড়ার শাবককে উদ্দেশ্য করে শিশুটি তার কৌতূহলী মন নিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা, তোমায় কে তৈরি করেছে বলো তো? তুমি কি জানো? ডস দাউ নো হু মেড দি, কে তোমায় তৈরি করেছে? শিশু মনের এই কৌতূহল বড় স্বাভাবিক, শিশু মনের এই কৌতূহল বড় প্রাচীন। শিশু বলে সে কোত্থেকে এলো। তাই ছোট্ট শিশুটি যখন মাঠে সেই ভেড়ার শাবকটিকে এই প্রশ্ন করছে, এই প্রশ্ন বড় চিরন্তন প্রশ্ন। এই প্রশ্ন আমাদের সবার ব্যক্তিগত প্রশ্ন, কারণ
আমাদের সৃষ্টি কোত্থেকে? সেই সৃষ্টির আদিতে কি গল্প লুকিয়েছিল? এই প্রশ্ন শুধু শিশুটি ওই ভেড়ার শাবকটিকে উদ্দেশ্য করে করছে না, আসলে একটি চিরন্তন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের সবাইকে। গেভ দি লাইফ অ্যান্ড বিট দি ফিড বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড। কবিতার পরবর্তী লাইনগুলোতে আমরা দেখতে পাই শিশুটি তার প্রশ্নবাণ একইভাবে ক্রমাগত চালিয়ে যাচ্ছে। সে বলছে, কে তোমায় খাওয়া দিয়েছে? কে তোমায় জীবন দিয়েছে? এই যে চমৎকার নদীর ধারে, স্ট্রিম, নদীর ধারে তুমি সুন্দর মেডোতে, সবুজ উপত্যকা ভূমিতে তুমি এত স্বাচ্ছন্দ্য এক জীবন যাপন করছো, এর পেছনে কার হাত তুমি বলতে পারো? কে তোমায় সহায়তা করেছে এই সব কিছুর পেছনে? গেভ দি ক্লদিং অফ ডিলাইট, এই যে চমৎকার তুমি একটি পোশাক পরে আছো, ভেড়ার শাবকের পোশাক মানে তার লোমে ভরা, উজ্জ্বল লোমে ভরা শরীর, তাকেই ছোট্ট শিশুটি বলছে, কে তোমায় এমন উজ্জ্বল পোশাক দিয়েছে, আনন্দময় পোশাক দিয়েছে? সফটেস্ট ক্লোদিং, উলি ব্রাইট, আর সেই উল কি উজ্জ্বল, কি নরম, আহা কি অপূর্ব। গেভ দি সাচ এ টেন্ডার ভয়েস, হে শাবক, তোমার গলার আওয়াজটি কত মিষ্টি বলো তো, কে দিল তোমায় এমন মিষ্টি গলার আওয়াজ? মেকিং অল দ্য ভেলস রিজয়েস, আর তেমন মিষ্টি গলার আওয়াজে গোটা উপত্যকা ভূমি যেন ছড়িয়ে পড়েছে, অনুরণিত হচ্ছে ক্রমাগত তোমার সেই মিষ্টি গলার আওয়াজে। লিটিল ল্যাম্ব হু মেড দি, ডস দাও নো হু মেড দি, তুমি কি জানো কে তোমায় এই এত উপহার দিয়েছে? কার হাত তোমার আজকের এই চমৎকার জীবনের জন্যে, তোমার এত উৎফুল্ল জীবন, এত আনন্দময় জীবনের পেছনে কার হাত আছে? তারপরে আমরা দেখছি সেই শিশুটি নিজেই প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত হচ্ছে। সে বলছে, লিটিল ল্যাম্ব আই উইল টেল দি, লিটিল ল্যাম্ব আই উইল টেল দি, হে ভেড়া শাবক, তোমায় এই প্রশ্নের উত্তর আমিই বরং দিই। হি ইজ কল্ড বাই দাই নেম, এই লাইনটি ভীষণ গুরুত্বপূর্ণ। কে এই হি? হি ইজ কল্ড বাই দাই নেম, ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব। এর ব্যাখ্যায় আমরা পরে যাচ্ছি। হি ইজ মিক and he is mild, he became a little child, I a child and thou a lamb, we are called by his name. তো এখানে কোনো এক সর্বশক্তিমান হিয়ের কথা বলা হচ্ছে। কে সেই সে? ওই তিনিটি কে যিনি তোমায় এমন নাম দিয়েছেন, যিনি তোমার আজকের এই প্রাণ জীবন ধারণের পিছনে এক অভূতপূর্ব কাজকর্ম করেছেন? সেই তিনিটি কে? তিনি তো সেই ব্যক্তি যিনি নিজেও তোমারই মতন এতটাই নরম, নাজুক, এতটাই কোমল স্বভাবের। তুমি যেমন কোমল হে শাবক, সেই ব্যক্তিটি যে তোমায় এমন জীবন উপহার দিয়েছে, সে নিজেও এতটাই কোমল। তিনি নিজেও আসলে শিশুর সাথে নিজেকে গুলিয়ে ফেলেন। এই যে এবার শিশুটি বলছে, এই যে আমি যে এক ছোট্ট শিশু আর তুমি যে এক শাবক, আমরা আসলে দুয়ে মিলে এক, আমরা আসলে সবাই তারই কৃপা প্রার্থী। আসলে আমরা তার দ্বারাই পরিচিত হই। আমাদের পরিচয়ের পেছনে আসলে, দুজনের পরিচয়ের পেছনেই আসলে কিন্তু সেই ব্যক্তিটি বর্তমান। এভাবে প্রথম দিকে কবিতার শুরুতে শিশুটি নিজেকে যে আলাদাভাবে চিহ্নিত করে আর ভেড়ার শাবককে আলাদাভাবে চিহ্নিত করে একটি মাঝে শূন্যতা, একটা পার্থক্য, একটা বৈপরীত্য তৈরি করেছিল। কবিতার যখন আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছই, আমরা দেখতে পাই শিশুটি তার নিজের অবস্থান এবং সেই ভেড়ার শাবকের অবস্থান
দুয়ে মিলে একটা জায়গাতে দাঁড়িয়েছে, একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আসলে বলছে আমরা শুধু নামেই আলাদা আলাদাভাবে দুটি ভিন্ন প্রজাতির প্রাণী, কিন্তু আমাদের দুজনেরই যে থেকে যার মাধ্যমে আমাদের আজকে এই প্রাপ্তি, দুজনেরই মাধ্যম এক। তিনি হলেন সেই লিটল ল্যাম্ব, গড ব্লেস দি, লিটল ল্যাম্ব, গড ব্লেস দি। ছোট্ট ভেড়া শাবক, তোমাকে যিনি কৃপা করেছেন তিনি স্বয়ং গড। এবং শিশুটিও ভালো করেই জানে তাকে যে কৃপা করেছে সেও স্বয়ং গড। আসলে উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্ব একটি ভিশনারি পোয়েম শুধু নয়, উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্ব একটি রিলিজিয়াস পোয়েম। আমরা জানি বাইবেলের যে জন নামক অধ্যায় আছে, সেখানে জেসাসের সাথে সেই ল্যাম্বের এক অদ্ভুত যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং জেসাসকে সেই জনে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে অ্যাজ দ্য ল্যাম্ব অফ গড। বাইবেলে আমরা এ তথ্য পাই। জেসাসই যেন এক ল্যাম্ব, আর ল্যাম্বের মধ্যেই যেন জেসাসের বহিঃপ্রকাশ। সেই জেসাস যিনি সবাইকে ক্ষমার চোখে দেখেছে, সেই জেসাস যিনি শুধু ভালোবাসার বাণী বিতরণ করেছেন। ল্যাম্বের মধ্যেও তো এক ক্ষমাপ্রার্থী, সবাইকে ভালোবেসে যাব এমন এক জীবন দর্শনের ছোঁয়া পাই। উইলিয়াম ব্লেক তেমন সেই জীবন দর্শনের কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। ভালোবেসে যাওয়া, ক্ষমাশীল হওয়া। জেসাসকে কিন্তু সবাই কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে ক্রুশবিদ্ধ করেছিল, কিন্তু জেসাস বলেছিল, গড ওদের ক্ষমা করে দাও। ল্যাম্বের মধ্যেও কিন্তু আমরা সেই বার্তা পাই, শিশুটির মধ্যেও আমরা সেই বার্তা পাই, এক ক্ষমাশীল জীবনের কথা, ভালোবাসার কথা, আর নিষ্পাপ জীবনের কথা। এই পৃথিবী যদি সত্যি নিষ্পাপ হতো, প্রতিটি মানুষ যদি নিষ্পাপ হতেন, তাহলে পৃথিবীতে এত হাহাকার থাকতো না, দ্বন্দ্ব থাকতো না, হিংস্রতা থাকতো না, রক্তপাত থাকতো না। তাই এই সব কিছুকে সম্পূর্ণভাবে বিলোপ করতে পারে এক জীবন দর্শন। উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্ব এক অসাধারণ জীবন দর্শনের কবিতা। হয়তো সেটা ইউটোপিয়ান, হয়তো তেমন জীবন, তেমন মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু যদি তেমনটা আমরা পেতাম, যদি আমরা তেমন করে ভাবতে পারতাম, তাহলে পৃথিবীর সংজ্ঞাটা বদলে যেত। আমরা কবিতাটি সম্বন্ধে এটুকুই আলোচনা করলাম।